বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার হাতে গ্রাম্য ভাষায় এটাকে বলে বাঘি। আর এই বাঘি নিয়ে এই প্রচণ্ড গরমের মাঝে আমি এসেছি আজকে একটু পরিশ্রম করার জন্য। সেটা কি কাজ করব তা আজকে আপনাদের দেখাবো। তো আমি এসেছি আজকে আমাদের এলাকায় ভুট্টার চাষ করা হয়েছিল, বা আমি ভুট্টার চাষ করেছিলাম। এটা ভুট্টার গাছ, ভুট্টা তুলে নিয়ে গেছি। আমাদের এলাকায় ভুট্টা চাষ করার পরে ভুট্টা তোলার অন্তত 1 মাস আগে, ভুট্টার মাঝখান দিয়ে পাট বুনে দেওয়া হয়। সেটা কামলা দিয়ে বা লোকজন নিয়ে নিড়িয়ে দেওয়া হয়, বা কেউ হাঁটছে টেনে। তা দেখতেছেন, এই যে ভুট্টা তুলে নিয়ে গেছি, ভুট্টা নেই, ডাঁটা শুকে গেছে, এখন কেটে নিয়ে যাব। তার মাঝখান দিয়ে এই যে দেখতেছেন এখন পাট পাট বড় হয়ে গেছে। আপনাদের এলাকায় কিভাবে আবাদ করে জানি না, তা অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের এলাকার চাষিরা কিন্তু এভাবেই আবাদ করে, যে ভুট্টা তোলার অন্তত 1 মাস আগেই তারা পাট বুনে দেয়। পাটটা বড় হয়ে যায়, এরকম ডাঁটাগুলো কেটে ফেলে দেয়, পাট ঠিক হয়ে যায়, সার মেরে দেয়, পাট বড় হয়ে যায়। আমাদের এলাকায় এভাবেই বর্তমান কয়েক বছর থেকে এই চাষটা করা হচ্ছে। আপনাদের এলাকায় ভুট্টার মাঝখানে যাদের উপযুক্ত জমি আছে বা উঁচা ক্ষেত আছে, আপনারাও চাষ করতে পারবেন। আর কার কার এলাকায় এরকম চাষ করা হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো এবার আমি আপনাদের দেখাবো ভুট্টার নাড়া ডাঁটাগুলো কীভাবে কেটে এখান থেকে আলাদা করা হয়, সেটা আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে এভাবে কেটে এগুলোকে বাহিরে বের করতে হয়। পরে পাটগুলো দেখা যায় যে স্বচ্ছ হয়ে যায়, এবং এই ক্ষেতের মধ্যে পরে সার দিলে তখনকার সেটা পাটগুলো বড় হয়ে যাবে। অবশ্যই কিন্তু ডাঁটাগুলো আপনার ক্ষেতে পরিষ্কার করে দিতে হবে। আর যদি আপনি এটা পরিষ্কার না করেন তাহলে জঙ্গলে ভরে যাবে, যা আপনার পাট কাটার সময় একটু সমস্যা তৈরি হতে পারে। তো কার কার এলাকায় এভাবে আবাদ করা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আপনারা দেখতেছেন এখন আমার ছোট ভাই পরিশ্রম করতেছে। আমাদের এলাকায় এভাবেই চাষ করা হয়, পাটের চাষ। দেখেন পাটের চেহারা কীরকম হয়েছে, দেখেন একদম মানে গ্রিন যেটা হয়। এই যে এদিকে কাটা হয়েছে, আপনারা দেখতেছেন। তো এইরকম আপনারাও চাষ করতে পারেন এই পদ্ধতিতে, যেটা খুব উপযোগী পদ্ধতি। ক্ষেত পতিত না রেখে এভাবে পরিশ্রম করাটাই আমার মনে হয় বেটার। পাট দিয়ে রাখলেন, দেখতেছেন পাট কীরকম হয়েছে।